ঠাকুরগাঁ নারগুন খেজুরের বাগান ঘুরতে আসলে এখানে রস কেনার পর তারপর আপনাদেরকে যাত্রা শুরু করতে হবে, তারপর ভিতরে প্রবেশ করবে। এরা রসের হাড়ি নিয়ে চলে আসছে, আসরে বসে গেছে আর কি দয়াল বাবার বাংলার। দয়াল বাবা ক্যাবলা খাবা, এই দেখেন এরা রস নিয়ে দয়াল বাবা ক্যাবলা খাবা বসে গেছে আসরে, এরা রস খাচ্ছে আর কি। বোতল নাই না মামা, হাড়িটা কত কিনলেন? 500 টাকা। 500 টাকা? হ্যাঁ, 5 লিটার? 5 লিটার 500। আচ্ছা, রস খেয়ে কিরকম অনুভূতি প্রকাশ করতেছে? ফিলিংস অন্যরকম, খুব ঠান্ডা আর কেমন জানি লাগতেছে, মানে এর ফিল বলা যাবে না, সব লাগা আল্লাহর কুদরত। আচ্ছা, এই হলো রস নাকি? এই হলো রস। এই যে রস, রসের মধ্যে আবার ভেজাল টেজাল নাই তো? না, মনে হয় নাই গা। রানী আপা বলতে পারবে ভেজাল আছে কিনা না। আচ্ছা, ভেজাল নাই না? আরেক ভাই যুক্ত হয়ে গেছে আর কি। এই দেখেন, ইনি কিন্তু অন্যরকম মাতলামি করে খাইলে। এই মাতলামি, সব মাতাল এক জায়গায় চলে আসছে, সব মাতাল। এই দেখেন মাতাল, এখনো খাওয়া শেষ হয়নি। হ্যাঁ, খালি খাবে ভাই, আজ হাড়ি শেষ করে দিবে। ভাইয়ের মনে হয় নেশা লাগিয়ে গেছে আর কি। জীবন আর কি আছে, ঢাকা থেকে আসছি। এই যে খালু খাচ্ছে এখন, খুব আনন্দময় উল্লাস করছে, এখানে খাচ্ছে। দেখা যাক, এই যে এখানে সেলিমের বেটি। খালু, এই রসের অনুভূতিটা কেমন একটু বলতেন যদি। আপনারা যদি এখানে না আসেন এবং আসার পর যদি না খান তাহলে এই রসের অনুভূতি বলা যাবে না। আর এখন বললে তো মজাটা শেষ, তাই বলতেছি অল্পতেই কাজ। তো লোকজনকে আসার জন্য আমন্ত্রণ জানান। আপনারা যে যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, রস ভাই আসলে খাইতে হবে। আচ্ছা, তুমি যেখানে ঘুরতে আসছো তোমাকে কিরকম লাগতেছে? রস খাইছো? রস খাইছো? হ্যাঁ হ্যাঁ, রস খাইছো? এই যে রস খাচ্ছে। হ্যাঁ, ছোট বাচ্চাও রস খায়। হ্যাঁ, কেমন লাগলো তোমার রস যে খাইলা? হ্যাঁ, ভালো। ভাই, রস যে খাচ্ছেন কিরকম লাগতেছে? খুব মিষ্টি, খুব স্বাদ। হ্যাঁ, খুব স্বাদ ভাই। কি ভাই, খুব স্বাদ, খুব মিষ্টি। ভাই, নেশা হবে নাকি আবার? নেশা হইলে তো সমস্যা, জীবনের প্রথম খাচ্ছি। আচ্ছা, ভাবি যে আবার বাড়িতে যেন মাইর না দেয়। শুধু দর্শক, আজকে চলে আসলাম আমি নারগুন খেজুরের বাগান। খেজুরের বাগানের এই রসের হাড়ি, এই রসের হাড়ি আমি কিনে নিয়েছি আর কি। এখানে এই রস কিনতে আসলে আপনারা 100 টাকা লিটার নেবেন, আর পুরো হাড়ির দাম 500 টাকা। যাই হোক, আজকে আমি আপনাদেরকে নারগুন খেজুরের বাগান আপনারা কিভাবে আসবেন। আমরা কিন্তু অনেক সকালবেলা আসছি, হ্যাঁ, তখন অন্ধকার ছিল, আর এই অন্ধকারে শ্যুট করা সম্ভব হয় না। যাই হোক, আমি এখন সকালে আর কি শ্যুট করতেছি। আপনাদেরকে আজকে নারগুন খেজুরের বাগান যতটুকু পারি আপনাকে দেখার চেষ্টা করি। যাই হোক, আপনার কিভাবে এখন এই নারগুন খেজুরের বাগান কিভাবে আসবেন আপনাদেরকে লোকেশন বলি। আপনারা যদি শহর দিয়ে আসেন তাহলে ডাইরেক্ট বিডিআর ক্যাম্পের পাশ দিয়ে যে কাউকে বললে দেখাই দিবে নারগুন খেজুরের বাগান, ঠাকুরগাঁ নারগুন খেজুরের বাগান। যাই হোক, এখন আমি আপনাদেরকে খেজুরের বাগানের যতটুকু পারি দেখাবো আর কি। আর এই সাইডে অনেক লোকজন, হয়তো আমি মনে করছিলাম যে লোকজন হয়তো আসবে না। হ্যাঁ, এই সাইডে দেখাও, দেখেন এই সাইডে কত লোকজন। আমি অনেক সকালবেলা আসছি আর কি, ভোরবেলা। হ্যাঁ, ভোরবেলা এসে দেখি লোককে লোক, যা বলা যায় না। এই যে দেখেন লোকজন। আমরা যে সময় আসছি সেই সময় আমি ভাবছিলাম যে লোক হয়তো আসবে না। আরে বাবা, লোকে লোক, যা মানে দূর দূরান্ত থেকে আসছে, বাস, মাইক্রো পাইছে সেই যানবাহন নিয়ে আসছে আর কি। বেশিরভাগই আর কি মোটরসাইকেল। এখন আপনাদেরকে খেজুরের বাগান ঘুরে ঘুরে দেখাবো, আসো।
ঠাকুর গায়ে ভীষণ ঠান্ডা লাগে ঠান্ডা হারেতে আর যাব না ঠাকুর গায়েতে ও বন্ধু যাব না ঠাকুর গায়েতে আরে করব না আমি শ্বশুর বাড়ি ঠাকুর এখন আপনাদেরকে পুরো এলাকা খেজুরের বাগান যত দূর যাওয়া যায় আর কি আপনাদেরকে তত দূরকে আর কি দেখাবো। এই যে ওই জায়গাটায় একটা হাড়ি আর কি বাঁধা আছে গাছে, রস কীভাবে পড়তেছে সেটা আপনাদেরকে এখন আমি নিয়ে যা দেখাবো। খেজুর গাছে কিভাবে হাড়ি সেট করার পর রস পড়ে সেটা দেখে, কীভাবে রসটা পড়তেছে। হাড়িটা হয়তো হাইড হয়ে গেছে, এই জন্যে রসটা অন্য জায়গায় পড়তেছে। এই যে দেখেন হাড়িটা জায়গা মতো নাই, রসটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। এই যে রসটা পড়তেছে, এই যে দেখেন জায়গা মতো পড়তেছে না। ঠাকুরগাঁ নারগুন খেজুরের বাগান না আসলে আপনারা অনুভূতিটা বুঝতে পারবেন। আর এখানে আসলে খেজুরের বাগান দেখলে আপনাদের অন্যরকম একটা ফিলিংস বা অনুভূতি লাগবে আর আপনারা অবশ্যই ঠাকুরগাঁ নারগুন খেজুরের বাগান আসবেন। আর আসলে অবশ্যই এরকম হাঁড়িতে করে রস খাবেন। রস যদি না খান আপনারা তাহলে কিন্তু এই রসের মজা আবার বুঝবেন। আর আসলে অবশ্যই সকালবেলা আসতে হবে, আসলে সকালবেলা আসলে আপনারা এই হাঁড়ির রস পাবেন। যাই হোক, এখন আমি বলি, আপনারা হয়তো অনেকেই পার্কে যান, পার্কে না যেয়ে এই খেজুরের বাগান দেখতে আসবেন। পার্কে কিন্তু ওরকম মজা নাই, কিন্তু খেজুরের বাগান দেখা যে কি মজাটা, এটা আপনারা এই প্লেসেই না আসলে বুঝতে পারবেন না। আর আমি একটা কথাই বলবো, এখানে কোনো রকম বিভ্রান্তি করার কেউ চেষ্টা করবে না। আপনারা সবাই আসবেন, এখানে আসলে সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে পারবেন। এই যে দেখেন এই পাশে দেখাও, এই পাশে অনেক লোক। এখন হয়তো একটু সকাল হয়ে গেছে, আমরা কিন্তু অনেক সকালে আসছি, তখন কিন্তু অন্ধকার ছিল, তখন কিন্তু ভিডিও করতে পারিনি আর কি। যাই হোক, এখন আমি আর কি আপনাদের যতটুকু পারি ততটুকু আর কি বাগানটা ঘুরে দেখাই। এখন আপনাদেরকে বাগানটা যতদূর দেখা যায়, অন্ধকার তারপরেও হয়তো ক্যামেরা অতদূর যাবে না, যতদূর দেখা যায় ততদূর আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কুয়াশা, কিন্তু তারপরেও বাগানটা দেখতে সুন্দর লাগতেছে। কুয়াশা, অনেক কুয়াশা। এখন একটু আর কি অল্প সূর্য উঠতেছে, হালকা সূর্য উঠছে আর কি। এই যে বাগান দেখেন, আসলে বাগানটা কত সুন্দর দেখেন। এরা মা ছেলে ঘুরতে আসছে, ঠান্ডা তারপরেও কিন্তু ঘুরতে আসছে। এই দেখেন ছেলে সহ আর কি, এই দেখেন বাচ্চাটা দেখেন। এই বাবা, ঘুরতে আসছো, ঘুরতে আসছো, কোথায় আসছো? সকালবেলায় একটি কথাই মনে পড়লো, নারগুন খেজুরের বাগান দেখে আমার একটি কথা মনে পড়লো। বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য এত সৌন্দর্য যা বলা যায় না। আসলে খেজুরের বাগানটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর খেজুরের বাগান, এই খেজুরের বাগান না দেখলে আপনারা অনুভূতি, কীরকম অনুভূতি আপনাদের লাগবে সেটা প্রকাশ করতে পারবো না আমি।